গরু শিষ্যকে কোন দুইটি জিনিস বেশি দেয়? পীরের কাছে মুরিদ হইলে বা পীরের কাছে গেলে মুরিদকে কোন দুইটা জিনিস বেশি দেয়? পীরের কাছ থেকে কোন দুইটি জিনিস বেশি পাওয়া যায়? এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসল খোলামেলা কথা বলি, ওপেন। আমি একটি সংবাদ দিচ্ছি আপনাদেরকে। কুসপাসরা, চুলখানি, এত পরিমাণে চুলখানি রোগ যেটা বলা বাহুল্য। ডাক্তার দেখাইতে দেখাইতে বহু টাকা বহু সময় ফেল করছে। এই শাহ মদিনা দরবার শরীফ থেকে এই কুসপাসরার চিকিৎসা করা হয় অল্প টাকার মাধ্যমে। এটা সেবা দিচ্ছি কেন? মানব সেবাই পরম ধর্ম। বক্তমরিদান বা বিভিন্ন আমার যারা ভালোবাসেন অনেকে এই কথাটি আমার কানে মিশিয়ে দেন। এরপরে হচ্ছে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, গাড়ে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে পারে না দাঁড়ায়া, বৈশা পড়লেও কষ্ট হয়, এবং বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর মুরব্বী যারা বিছনায় পড়ে আছে, এদের জন্য আমার কাছে একটা তেল আছে। যেই তেলটা অল্প কয়েক ফোঁটা দিয়ে মেসেজ বা 2-4-5 মিনিট মালিশ করলে অনেকটা উপকৃত হয়। এমনকি 5-6 দিন 1 সপ্তাহ ব্যবহার করলে ব্যথা থেকে আরোগ্য লাভ করা যায়। এটা আমার অত্যন্ত কঠোর পরিশ্রমের সাধনা ওই তেলটা। আরেকটা হচ্ছে মহিলাদের যেটা বেশি হয়, আপনাদের সাদা স্রাব, যে স্রাব যেতে যেতে চুলকানি হয় এবং স্রাব বন্ধ করে নামাজ বা ইবাদত বন্দি করতে অনীহা আছে। এই 3টি রোগের তদবির করা হয় এবং এই 3টি রোগের ঔষধ কুরিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবার শাহ মদিনা দরবার শরীফে আমি নিজে বসি কানকাতে। বিভিন্ন লোক আসে, ওই কানকা শরীফে এসেও আপনি নিতে পারবেন। তবে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে আগে আমার সাথে অবশ্যই কল করে যোগাযোগ করবেন, রোগের কথা বলবেন। অবশ্যই যে কোনো সমস্যা তদবির দরবার শরীফে প্রতি বৃহস্পতিবারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে করা হয়। আসুন আলোচনা করছি, খোলামেলা কথা বলছি। আলোচনার শেষে মর্মাহত একটা আধ্যাত্মিকতার শান রয়েছে। পীরের কাছে মুরিদ হইলে যে দুইটি জিনিস মিলে, পীরের কাছে গেলে বা গুরু শিষ্যকে যে দুইটি জিনিস দেয়, গুরুর কাছে শিষ্য গেলে যে দুইটি জিনিস মিলে যায়। আসলে একই কথা আলোচনা করছি বাজান। আসলে গুরু হলো একটা আল্লাহ রাসূলকে দেখার আয়না, মুর্শিদ হলো আল্লাহ রাসূলকে দেখার আয়না। সেই আয়নাটাই হলো যার যার মুর্শিদ কেবলা। এই জন্য পীরের কাছে গেলে যে জিনিসটা আপনার প্রথম যে মিলে সেটা হচ্ছে শান্তি। মানে 1 নাম্বার শান্তি। ওইটা কে পায়? যে মুর্শিদের কাছে গেলে পরে মুর্শিদের আদেশ নিষেধ, হুকুম, আহকাম, তালিম, তরবিয়াত, ওজিফা মুর্শিদ যা দিয়েছেন তা সাদরে গ্রহণ করে সে অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য হয়। ওই ভক্তটাকে মুর্শিদ অতি তাড়াতাড়ি আত্মার শান্তি দিতে বাধ্য হয়, বা তাকে কাছে ডাইকা নিতে অত্যন্ত পছন্দ করে। কারণ সে আমার কথা শুনছে, সে দয়াল গুরুর কথা শুনছে, মুর্শিদের কথা শুনছে। মুর্শিদের কথা শুনলে মুর্শিদ খুশি হয়। আল্লাহর কথা শুনলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ দরকার, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য একজন কামেল গুরুর দরকার। এই কামেল গুরুর কথা শুনলে মুর্শিদ তার প্রতি খুশি হইয়া তাকে আত্মার শান্তিটা দেয়া দেয়। বাহ্যিক শান্তি নয়, পৃথিবীর কোনো শান্তি নয়, সেটা হচ্ছে কলবের শান্তি, আত্মার শান্তি, রুহানিয়াতের শান্তি, মনের শান্তি, যেটা সারা পৃথিবীতে ঘুরে কোটি টাকা দিয়ে অর্জন করা যায় না। এরপরে 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে জ্বালা। মুর্শিদ শান্তিও দেয়, জ্বালাও দেয়। এবং শান্তিটা কাকে দেয়? যে মুর্শিদরে আপন করে নিতে পারছে। জ্বালাটা কারে দেয় বেশি? যে জ্বালাটা কারে দেয়? যে মুর্শিদের যে পথ, অর্থাৎ মুর্শিদের যে হুকুম আহকাম ঠিক মতো মানতে পারে নাই, তার মনে খালি অনীহা, তার মনে খালি ভাবনা যে মুর্শিদের কোন সময় পাবো। এটা একটা জ্বালা বিরাজ করে। মুর্শিদ আসলে মুর্শিদের যে হুকুম আহকাম আছে, তালিম তরবিয়াত আছে, এইগুলা মানতে সে রাজি হয় না। কিন্তু এইগুলা না মানতে রাজি থাকার কারণে মুর্শিদ তাকে কাছেও ডাকে না। এই জন্য একটা বিচ্ছেদের জ্বালা সে বিরাজ করে, বিচ্ছেদের জ্বালা সে সহ্য করে আর পাগলামি করে, আবল তাবল বলে মুর্শিদি শান গায়, মুর্শিদি জিকির করে, বিভিন্ন কিছু
বলে বেড়াইতে থাকে। এই জন্য আমি বলবো, যারা মুর্শিদের জ্বালায় আপনারা জ্বলতেছেন, মুর্শিদের হুকুম হাকাম মেনে চলুন এবং প্রিয় মুর্শিদকে হৃদয় থেকে ভালোবাসুন। মুর্শিদের দেয়া জিনিস যেগুলি দেয় এগুলি সাদরে গ্রহণ করুন। মুর্শিদ আপনাকে এই জ্বালা থেকে, অশান্তি থেকে, শাস্তির জগৎ থেকে শান্তিতে পরিণত করবেন, অশান্তির জগৎ থেকে শান্তিতে পরিণত করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদের যে হুকুম দেয়, হুকুমগুলি পুনরায় আপনারা পালন করবেন। পালন করলেই দেখবেন আপনারা শান্তি দিব। দুনিয়ার বাহ্যিক জগতের কথা, আল্লাহরে চিনি না, রাসূলকে চিনি না, তাহলে আমরা শান্তি পাবো কিভাবে? আল্লাহ রাসূলকে যারা চিনছে এরাই কামিয়াবি হয়েছে। বাহ্যিক জগতে গ্রাম অঞ্চলের কথা বা শহর অঞ্চলের কথা। তেমনি ভাবে আমিও একটা কথা বলি দিই আপনাদেরকে তরিকতের ভাষায়, যে আপনি যদি শান্তিতে পেতে চান, শান্তিতে থাকতে চান, মুর্শিদের যে শান্তিটা, মুর্শিদকে ভালোবাসুন। মুর্শিদের ভালোবাসুন কি জবানে নয়, বাহ্যিক এবং আধ্যাত্মিক সর্বদিক দিয়ে মুর্শিদকে ভালোবাসুন। মুর্শিদের সাথে একটা সম্পর্ক স্থাপন করুন, কারণ তিনি হচ্ছেন আয়না। মানুষ কিন্তু চেহারাটা আয়না দিয়েই দেখে, আর আমি আল্লাহ রাসূলকে দেখবো কিভাবে? আয়নার মাধ্যমে। সেই আয়নার নাম কি? যার যার মুর্শিদ কাবা, কেবলা কাবা। মুর্শিদ কেবলা কাবাকে কিন্তু আল্লাহ রাসূল দেখা যায়, অর্থাৎ আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, কিন্তু মুর্শিদকে দেখে আমি আল্লাহ রাসূল দেখার স্বাদ মিটাইতেছি বা আল্লাহ রাসূলকে দেখার স্বাদ পেয়েছি। এখন যার পীর মুর্শিদ নাই, দুনিয়া থেকে চলে গেছে, তারা কি করবেন? অবশ্যই মঞ্জিলে মকসুদে পরিপূর্ণ যদি সাধনার জগতে না যাইতে পারেন, একজন কামেল গুরুর সহবতে আপনি চলে যান। আর যদি আপনি যায় থাকেন, গন্তব্যস্থানে পৌঁছেছেন মনে করেন, তাইলে আপনার আর প্রয়োজন নাই। আপনি যদি আউলিয়া বা উলিয়া আল্লাহ হয়ে থাকেন, তাইলে আর দরকার নাই। আর যদি শর্ট থাকে, যে কোনো জায়গায় আপনি আবারও বায়াত গ্রহণ করতে পারবেন, আপনার আগের মুর্শিদ টিকেই থাকবে, কিন্তু গুমরাহিতে ডুব দেওয়া যাবে না। অনেক মানুষ গুমরাহিতে পড়ে আছে, কিনা পীর ধরছি আর ছাড়া যাবে না, আর করা যাবে না, অন্য কোথাও যাওয়া যাবে না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বাহ্যিক জগতের পড়াশোনা, বাচ্চাটা কায়দা পড়ে, তার কি কোরআন শরীফ পড়াইতে দিব না? কায়দা যে হুজুরের কাছে পড়তো, হুজুর মারা গেছে অথবা মক্তবের উস্তাদ চলে গেছে, তখন কি করবেন? আরেক জায়গায় যেতে হয়। তেমনি ভাবে তরিকতের রাস্তা, আল্লাহ রাসূলকে পাওয়ার মাধ্যম, অন্য জায়গায় যাবো না মানে বসে থাকবো কেন? এটা শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য আমরা এই পথগুলি আমরা অনুসরণ করি। হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন এবং কামেল গুরুর সাথে একটা সম্পর্ক রাখবেন। আয়না, তাকাইলে যাতে মুর্শিদকে দেখা যায়, তাকাইলে একটা মুর্শিদ বাহ্যিক এবং আধ্যাত্মিক জগতের সাথে, দুনো জাহানের সাথে কিন্তু একজন প্রিয় মুর্শিদ। যে কোনো সমস্যা, যে কোনো একটা জটিল যে কোনো বিষয় কিন্তু আপনি আপনার গুরুর সাথে শেয়ার করতে পারবেন। এখন গুরু দেখা গেল লাখো হাজার মানুষ নিয়ে ব্যস্ত আছে, আপনাদের বলতে গিয়ে যে লাখো লাখো কোটি কোটি মুরিদ যেখানে আছে সেখানে যান, আপনি তো সিরিয়ালেই পাবেন না। আপনাকে কে বলছে, কে ধোঁকা দিচ্ছে? আপনি ওইখানে যাবেন, আপনার মুর্শিদের বাড়িতে আনতে পারেন না, আপনি আপনার মুর্শিদকে পান না, এটা আপনার ভাগ্য, এটা আপনার কামাই, আপনি অর্জন করুন। কেন? আমার যে ভক্ত মুরিদান আছে, আমি আমার ভক্ত মুরিদানদেরকে গর্ব করে বলি যে আমার মুরিদানের মতো মুরিদান আসলে কোনো পীরের আছে কিনা জানি না। আমার মুরিদানরা অত্যন্ত সাবলীল, নম্র, ভদ্র। আমার মুরিদানদেরকে আমি অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসি। আর আমার আলোচনা যারা শোনেন, ভক্তবৃন্দ আছেন, আলোচনার ভক্তবৃন্দ, তাদেরকেও ভালোবাসি। তবে আমার মুরিদের মধ্যে একটা জিনিস আদব আছে। মানুষ চলতে ফিরতে ভুল ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক বিষয়, সেটা থাকবে, কিন্তু অত্যন্ত নমনীয় এবং আমার যে কথাগুলি তারা অবশ্যই শুনে এবং মানে। আমি এদের জন্য কৃতজ্ঞ, এই জন্য আমি মালিকের কাছে ফরিয়াদ করি সব সময়, যে শাহে মদিনা দরবার শরীফের মুরিদানদেরকে যেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো অভাব অনটন দিয়া আল্লাহ রাসূলকে যেতে না বলায় রাখে, পেরেশানিতে যেন না রাখে। পেরেশানিতে আল্লাহ রাসূলকে পাবে না, পীর মুর্শিদের খেদমত করতে পারবেন, আল্লাহ যেন এটা দেয়া দেয়, মালিক যেন ইহকাল এবং পরকালে শান্তি দেয়, সে দোয়া করি। আজকের যে বিষয়টা খুব খোলামেলা কথা বললাম, যে মুর্শিদের কাছে গেলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে জ্বালা। দুটোটাই যে যেভাবে চলে, যে যেটা অর্জন করছে সে সেটাই কিন্তু পাইতেছে। যে যতটুকু কামাই করতে পারছে সে ততটুকুই পাইছে। কেউ যদি জ্বালার পথ কামাই করছে তাহলে সে জ্বালা ভোগ করবে, আর যদি কেউ শান্তির পথ বাঁচিয়ে নিচ্ছে, যেন মুর্শিদ ছাড়া আমার কিচ্ছু হবে না, মুর্শিদের জীবন যৌবন জানমাল দিয়া, মুর্শিদকে এক কথায় জীবন দিয়া ভালোবাসে, সে অবশ্যই শান্তিতে পরিণত হয়ে গেছে। হয়তো একটু সময় লাগবে, 1 বছর 2 বছর, এর বেশি না, একটু সময়ের অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, আলোচনাটি সহজ সরল ভাষায় করেছি। আপনারা ভিডিওতে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। বিশেষ কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই জন্য আসলে আমি একটা শান বলছি, প্রেম জ্বালা অঙ্গ জলে, প্রেম জ্বালা অঙ্গ জলে, আমি জ্বালা কি দিয়া জোড়ায়, আমি জ্বালা কি দিয়া জোড়ায় বাজান। প্রীতি করিয়া
গেলাম পাগল হইয়া মুর্শিদ দর্শনে প্রেম প্রীতি করিয়া আমি গেলাম পাগল হইয়া বাজানের সাথে আমার দেখা শোনা নাই আমি জ্বালা কি দিয়া আনিবা বাজান গেল কুলমান বাজান আমার গেছে কুলমান বাকি রয়েছে শুধু আমার প্রাণ বাকি রয়েছে শুধু আমার প্রাণ বাজানের আশায় আশায় আমার জীবন কাটায় আমি জ্বালা কি দিয়া জোড়ায় আমার জ্বালা কি দিয়া জোড়ায় মুর্শিদ আমার কি মহিমা জানে বাজান দূরে তাইকা মহব্বতে পরান ওহিরা টানে বাজান আমায় প্রেম শিখাইলো প্রেম শিখায়া বাজান আমায় পাগল করিল দয়ালয়ের কুলে উঠতে আমার মনে চায় জ্বালায় আমি কি দিয়া জোড়াই বাজান জ্বালায় আমি কি দিয়া নিবা। সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই রইল, অন্য ভিডিওতে অন্য আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।